চলমান উত্তেজনার মধ্যেই আকাশপথে শুরু হয়েছে এক প্রকার ঠান্ডা যুদ্ধ। মোদির বিষ দাঁত ভাঙতে একে একে এগিয়ে আসছে বিভিন্ন পরাশক্তি। পাকিস্তানের সামরিক শক্তিকে দৃঢ় করতে ইতোমধ্যে পাশে দাঁড়িয়েছে চীন ও সৌদি আরব। ফলে সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও ভারতের চিন্তার কোনো শেষ নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের জন্য এটি এক বিশাল বিপদের ইঙ্গিত। সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানি দূতাবাস বন্ধ করা সবই এই উত্তেজনার ফল। তবুও ভারতের মনে স্বস্তি নেই। পাকিস্তানের টানা হুঁশিয়ারি এবং সামরিক মহড়া ভারতের সেনাদের মনে ভয় তৈরি করেছে। সৌদি আরবের সমর্থন মানেই আরব বিশ্বের অন্যান্য দেশগুলো ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখবে, বিরোধিতা করবে না। মুসলিম দেশ হিসেবে আরও কয়েকটি রাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। বর্তমানে পাকিস্তানের বড় শক্তির অন্যতম দিক হল তাদের হাতে বিধ্বংসী অস্ত্র সম্ভার এবং পাশে রয়েছে পুরনো মিত্র চীন। চীন পাকিস্তান সম্পর্ক অজানা নয়। 1962 সালে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এছাড়া চিকেন নেক অঞ্চল নিয়েও দুই দেশের মধ্যে আগেও বিরোধ ছিল। অতীতে চীন পরিষ্কার জানিয়েছে ভারতের বিপক্ষে যে কোনো সংঘাতে পাকিস্তানের পাশে থাকবে তারা। তবে ইসরায়েলের উপর ভরসা করা নিয়ে রয়েছে সন্দেহ, কারণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা অনেক সময় দ্বিমুখী নীতি গ্রহণ করে। ইসরায়েল নিজেই আমেরিকার সাহায্যের উপর নির্ভরশীল। ফলে বাস্তবে ভারতের জন্য কতটা সহায়তা তারা করতে পারবে তা এখন বড় প্রশ্ন। বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে ভারত একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও ট্রাম্প সরকার পূর্বে জানিয়ে দিয়েছে তারা এই দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় না। তাদের মতে ভারত ও পাকিস্তান নিজেরাই সমাধান খুঁজে নেবে। একদিকে ভারতকে পাশে রাখা, অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না খারাপ করা, এই জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ভারসাম্য বজায় রাখতে পারে তাহলে এই অঞ্চলে বড় সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। কারণ উভয় দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত। সামান্য উত্তেজনাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যদিও চীন ও আমেরিকা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, রাশিয়া কার পক্ষে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। প্রতিরক্ষা থেকে শুরু করে কূটনীতি সবখানে রাশিয়া ভারতের পাশে থেকেছে। তাই ধারণা করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধেও তারা ভারতকে সমর্থন করবে। তবে কেউ কেউ মনে করেন যেখানে চীন পাকিস্তানের পক্ষে, সেখানে রাশিয়া চীনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়াবে না। সম্ভবত তারা নিরপেক্ষ থাকতেই পছন্দ করবে। এদিকে পাকিস্তানের জন্য নতুন সমর্থক হয়ে দাঁড়িয়েছে খালিস্তানপন্থী নেতা পান্নুন। তিনি ঘোষণা দিয়েছেন পাঞ্জাব দিয়ে ভারতের সেনাবাহিনী পাকিস্তানে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন শিখরা পাকিস্তানের পাশে এক প্রকার প্রাচীর হয়ে দাঁড়াবে। এছাড়াও তিনি অভিযোগ করেন ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে এবং রাজনৈতিক স্বার্থে পেহেলগামে হিন্দুদের হত্যা করা হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট এই লড়াই একতরফা হবে না। তবে দিন শেষে ধারণা করা হচ্ছে কথার যুদ্ধেই থেমে যাবে এই উত্তেজনা। কারণ এই সংঘাতের ভেতরে কেউ হারাবে বাবা, কেউ হারাবে স্বামী। তাই এই যুদ্ধ কারো কাম্য নয়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।